10 লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ বাটোয়ারার বিবরণ দিলেন সেই রিয়াদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে রাজপথে যিনি ছিলেন সোচ্চার, সেই আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের মুখোশ উন্মোচিত হল আদালতের খাসকামরায়। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অকপটে তিনি বলেন, সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছ থেকে 10 লাখ টাকা চাঁদা আদায় করি। গত 3 আগস্ট রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর খাস কামরায় রিয়াদের দেওয়া জবানবন্দি ছিল এক অপরাধ জগতের চিত্রনাট্য। 7 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তিনি নিজেই জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার জবানবন্দি শুধুমাত্র একটি স্বীকারোক্তি ছিল না, ছিল একটি সংগঠিত অপরাধী চক্রের কার্যকলাপের দলিল। রিয়াদ জানিয়েছেন কিভাবে তারা পরিকল্পনা করে, ভয় দেখিয়ে এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অভিজাত এলাকার বিত্তশালীদের টার্গেট করতেন। রিয়াদের জবানবন্দি থেকে বেরিয়ে আসে চাঁদাবাজির টাকার ভাগাভাগির লোমহর্ষক চিত্র। আদায় করা 10 লাখ টাকার মধ্যে নেতৃত্ব দেওয়ার সুবাদে রিয়াদ একাই নেন 5 লাখ টাকা। বাকি 5 লাখ টাকা চক্রের অন্য সদস্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়। নিজের পাওয়া 5 লাখ টাকা তিনি সযত্নে লুকিয়ে রাখেন ঢাকার বাড্ডার বৈঠাখালী এলাকার বাড়ির 7 তলার একটি কক্ষে। সেখান থেকে কিছু টাকা নিজের প্রয়োজনে খরচও করেন। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সেই কক্ষের ওয়ার্ড্রোব থেকে 2,98,000 টাকা উদ্ধার করে। রিয়াদ আদালতে স্পষ্ট জানান, উদ্ধার হওয়া এই পুরো টাকাই শাম্মী আহমেদের বাসা থেকে নেওয়া চাঁদার অংশ। কিভাবে তারা একজন মর্যাদাপূর্ণ ব্যক্তিকে চাঁদা দিতে বাধ্য করলেন, রিয়াদ সেই কৌশলও উন্মোচন করেছেন। তিনি জানান, শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে আওয়ামী দোসর ট্যাগ দিয়ে ভয় দেখানো হয়। রাজনৈতিকভাবে হেয় করা এবং বিপদে ফেলার হুমকি দিয়ে তার কাছে প্রথমে 50 লাখ টাকা দাবি করা হয়। দফায় দফায় আলোচনার পর তিনি 10 লাখ টাকা দিতে সম্মত হন। চক্রটির লোভ এখানেই থেমে থাকেনি। 10 লাখ টাকা পাওয়ার পরও তাদের লক্ষ্য ছিল আরও 40 লাখ টাকা আদায় করা। সেই উদ্দেশ্যে গত 26 জুলাই রিয়াদের সহযোগী গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম এবং সাদমান সাদাব গুলশানে বাদীর বাসায় যান। কিন্তু এবার তাদের ভাগ্য সহায় ছিল না। ফাঁদ পেতে থাকা পুলিশ ঘটনাস্থল থেকেই এই 5 জনকে হাতে নাতে আটক করে। রিয়াদের জবানবন্দিতে এই সহযোগীদের নাম এবং তাদের ভূমিকার কথাও উঠে এসেছে। রিয়াদ স্বীকার করেছেন, এই চাঁদাবাজির মূল নেতৃত্বে ছিলেন তিনি নিজে এবং তার অন্যতম সহযোগী ছিলেন জানে আলম অপু। তাদের এই অপরাধমূলক কর্মকাণ্ড শুধুমাত্র একটি ঘটনায় সীমাবদ্ধ ছিল না। গুলশান এলাকার আরও কয়েকজন বিত্তশালী ব্যক্তির কাছ থেকেও তারা একই পন্থায় চাঁদা আদায় করেছেন বলে তিনি জানিয়েছেন। পুলিশের